আমার এই বাবা আমাকে একটি প্রশ্ন করেছে, প্রশ্ন মানে একটা কথা বলেছে যে নিরামিষ কি, নিরামিষ কি, তাই তো বাবা? যে নিরামিষ আমরা আহার করি সেটা কি, পৃথিবীতে নিরামিষ বস্তুটা কি? এইবার এটা আমি কেমন করে বুঝাবো? নিরামিষ আমরা যারা প্রসাদ ভুজি তারা ভগবানকে সেবা দেয়, তারপরে তারা প্রসাদ পায়, তারা হলো প্রসাদ ভোজী। আর যারা এখনো হতে পারেনি তারা নিরামিষ সেবা করে। নিরামিষ মানে কি? মানে যেটা আমরা ভগবানকে সেবা দিতে পারি, সবজি যেটা ভগবানকে আমরা সেবা দিতে পারি। আর এমনই যে বস্তু আছে যেটা আমরা ভগবানকে দিতে পারি না, সেটা হলো আমিষ। সেটা একটা হলো আমিষ আর একটা হলো নিরামিষ। তাহলে আমিষ আমরা ভগবানকে দিতে পারি না, আর নিরামিষটা আমরা ভগবানকে দিতে পারি। কিন্তু নিরামিষটা যখন আমরা রন্ধন করে ভগবানকে দিই ততক্ষণ সেটা নিরামিষ থাকে, কিন্তু যখনই তাকে দিই তখন কিন্তু সেটা প্রসাদী হয়ে যায়। আর তখন কিন্তু আমরা শান্তি মনে চোখ বন্ধ করে সেটা আমরা পেতে পারি। এতটুকুই আমার জানা, এর থেকে তো আর বেশি বলতে পারবো না যে নিরামিষ কি। তবে এটা কথাটা ভালো যে যদি ভগবানের কে ভালোবাসি তাহলে আমরা অবশ্যই নিরামিষ বা প্রসাদী হব, আমরা চেষ্টা করব হব। অন্তত একটা পা এগাবো মৃত্যুর আগে, যবেই হোক একটি পা আমরা এগোবো যে প্রভু যেন আমি চেষ্টা করছি যেন আমি হতে পারি, আমি যেন প্রসাদী হতে পারি, তোমাকে প্রসাদ দিয়ে আমি যেন সেবা পেতে পারি। তাই সকলের চরণে নিবেদন, যদি ভগবানকে আমরা ভালোবাসি চেষ্টা করবেন ভগবানকে প্রসাদ দিয়ে তবে সেই প্রসাদটা পেতে। কারণ প্রসাদ পেলে এই দেহ মন সকল কিছু শুদ্ধ থাকে, আর শুদ্ধ থাকলে মন পবিত্র থাকবে, আর মন পবিত্র থাকলে ভগবানের নাম অনায়াসে হবে। হৃদয় হরি বল হরি। তাই চলুন এবার আমরা বৃন্দাবনে যাব। মহাজন বললেন হে রাধা রাধা
পাশো হে এ রাধা মোহনী জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথে প্রেমা নন্দে রাধে। তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপ, নিতাই চাঁদ গৌর হরি চরণ ধরেছি। তাদের করুণা ছাড়া বৃন্দাবনে যেতে পারবো না মা, তাই তাদের কৃপা পেয়ে এবারে আমরা বৃন্দাবনে যাব। তা বৃন্দাবনে কারা যাবেন দেখি, একটু হাত তুলুন দেখি। রাধে রাধে সবাই যাবে। তাহলে বৃন্দাবনে গেলে কি বলতে হয়? বলে রাধে 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 রাধে। তাই তো বৃন্দাবনে গেলে রাধা নাম করতে হয়। তাই চলুন সবাই মিলে রাধে রাধে বলতে বলতে সবাই যাই মধুময় বৃন্দাবনে। সবাই হাত তুলে, সবাই বাহু তুলে। আর রাধে তেরি চরণোं की धूल जो मिल जावे, राधे सच कहती हूँ राधे मेरा जन्म सफल हो भी जावे। राधे राधा रानी की राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। हरि बोल। जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। बोली राधा रानी की कृपा दृष्टि बरसाया करो। राधे राधे नाम जपा करो। राधे हरि बोल। की बरसैया करो। राधे राधे नाम जपा करो। हरि शिव जय करो। राधे राधे नाम जप करो। সবাই করে তালি দিয়ে। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाए। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। बोली राधा रानी की चरणों में शीश झुकाया करो। राधे 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 नाम जपा करो। चरणों में शीश झुकाया करो। राधे राधे नाम जपा करो। चरणों में शीश झुकाया करो। राधे राधे नाम जप राधा करो। रानी हरि बोल हरि बोल। राधे राधे
प्यारी न्यारी भोली भाली सीधी सादी तोहे सबसे प्यारी न्यारी ओ भोली भाली सीधी सादी वो है सबसे प्यारी न्यारी राधा रानी की कृपा दृष्टि बरसाया करो राधे राधे नाम जपा करो हरि बोल दृष्टि बरसाया करो राधे राधे नाम जपा करो दीपा दृष्टि बरसाया करो राधे राधे नाम जपा करो আস্তে তাহলে এবার শুধু করতালি দিলে হবে না যেমন নাম করেছেন তেমন ভাবে আমার সঙ্গে রাধে রাধে বলতে হবে হ্যাঁ সবাই বলবে আগে আমি তারপরে সবাই বলুন রাধে রাধে এত কম কেন সবাই বলুন জোরে বলুন রাধে রাধে হ্যাঁ জোর দিয়ে রাধে 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 হ্যাঁ রাধে রাধে কি আমার বাবারা বলছেন তো সবাই বেশ বলুন রাধে 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 বাহ তালে তালে এবার তালে তালে চলো রাধে রাধে জয় রাধে 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 आगे पीछे राधे राधे दाहिने बाएं राधे राधे कान गली में कान गली में कुछ गाना राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हमारी प्यारी राधे राधे हमारी प्यारी सबकी प्यारी बोलो बोलो একটু সবাই হাত তুলুন বৃন্দাবনে যখন রাধা নাম হয় ময়ূর ময়ূরী কত ভালো করে রাধা নাম করে খুব ভালো লাগে আজ আমরাও করবো সবাই হাত তুলুন সবাই তুলুন হাত এদিকে হাত তুলুন তুলুন সবাই তুলুন তুলেছি এবার আমার সঙ্গে বলুন হ্যাঁ হাত কোথায় হাত তুলো তুলো হাত সবাই বলো রাধে 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 राधे राधे राधा रानी की राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो धोरे हरो कृष्ण नाम रस पिया करो 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 बोली राधा रानी की वृंदावन धाम की बांके बिहारी लाल की जय श्री राधे श्याम তাহলে আমরা সবাই এলাম মধুময় বৃন্দাবনে এবার আমরা আস্বাদন করব সুবল মিলন লীলা সবাই এক মনে আস্বাদন করবেন খুব সুন্দর লীলা অবশ্যই ভালো লাগবে একটু ছোট ছোট তাই মধুময় সুধাম বৃন্দাবন আমার কথা নয় সবাই শান্ত হও না হলে লীলার কথা কিছু বোঝা যাবে না শান্ত হয়ে সবাই এক মনে আস্বাদন করো কি হয়েছে এখানে কি হলো হ্যাঁ কথা নয় বলো সবাই মন দিয়ে আস্বাদন করো দেখো আমরা সংসার জীব ঘরে থেকে আমাদের হয় না মা তার সুযোগ পেয়েছি ভগবানের নাম শোনা বলার এই সময়টুকু আর এই সাধারণ কথায় এই সংসারের কথা নষ্ট না করাই ভালো তাই না এই অমৃত কথায় 3 ঘন্টা কাটিয়ে দাও দেখবে কত শান্তি পাওয়া যাবে আর 1 বছর পরে দেখতে দেখতে ঘুরবে তবেই হরিবাসর কে থাকবো না কে বসতে পারবো কিনা জানি না তাই সুযোগটা কেউ হারিও না মধুময় সুধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র আমার অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি সেই ভগবান প্রতিদিন তার পিতা নন্দ মহারাজের ছিল 9 লক্ষ ধেনু সেই 9 লক্ষ ধেনু নিয়ে প্রতিদিন গোষ্ঠে যেত প্রতিদিন গোষ্ঠে যায় তবে কোন পথ দিয়ে বলে যে পথে আছে শ্রীমতী রাধারানী রাধারানীরও কিন্তু বিবাহ হয়েছিল তারও শ্বশুর বাড়ি আছে শ্বশুরালয়
তবে বৃন্দাবনে গ্রামের নাম কি? জাবট। ওই জাবটে হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি। কিন্তু সে মন দিয়ে প্রাণ দিয়ে অন্তরে দিয়ে গোবিন্দকে ভালোবাসে, কিন্তু যে ঘরে তিনি থাকে সেই ঘরের কেউ কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণবাদী। তাহলে সেই কৃষ্ণবাদীর ঘর কার? কে কে ছিল সংসারে? শাশুড়ি, ননদী আর স্বামী। শাশুড়ি ননদীর নাম কি? রাধারানীর কুটিলা আর জটিলা, জটিলা বুড়ি আর কুটিলা ননদিনী, তাই না? এই আর স্বামীর নাম আয়ান ঘোষ। এই নিয়ে ছিল রাধারানীর সংসার। কিন্তু তিনি সংসারে থাকতো ঠিকই, থাকতো তার দেহটাই, কিন্তু মনটা সর্বক্ষণ থাকতো প্রভুর চরণে। হরি বল, হরি বল। কারণ তিনি এই সংসার কুলে থেকে ভগবানকে সেবা পূজা দিয়ে এই জগৎ সংসারকে তিনি বুঝিয়ে গেছে যে সংসারে থেকেও গোবিন্দ সেবা পূজা করা যায় যদি মনটা তার প্রতি থাকে। সুযোগ আমাদের করে নিতে হবে, সময় আমাদের করে নিতে হবে। সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, সময় কিন্তু চলেই যাবে। হচ্ছে না, হবে না, করলে হবে না। এই সংসারের মধ্যে থেকেই আমাদের করতে হবে, কারণ এর বাইরে তো বেরোতে পারবে না। পারবে? যেতে তো পারবে না। তাহলে ভজন হবে কি করে? শেষের দিনে পারাপার হবে কি করে? বলে ওই হরিবাসরে এই সংসার কুলে থেকেই ভগবানের নাম করে, তাই না মা? কারণ তাকে সন্তুষ্ট করতে অনেক অনেক কিছু চাই না, তাকে সন্তুষ্ট করতে আগেই বলেছি শুধু মন আর ভক্তিটাই চাই। তাই আজ আমার রাধারানী সে তাকে বৃন্দাবনে গ্রামে জাবটে শ্বশুর বাড়ি, আর গোবিন্দ ওই পথ দিয়েই যায় প্রতিদিন গোষ্ঠী। কেন? যদি এক পলক রাধারানীকে দেখা যায়, সারাদিনে দেখতে পাবো কিনা। তাই যখন গোষ্ঠী যেত ওই পথ দিয়ে যেত, রাধারানীকে দেখত। আবার যখন বাড়ি ফিরে যেত তখন একবার রাধারানীর সঙ্গে মিলন হতো। আর যত সাক্ষাৎ অনেক কষ্ট করে তাদের হতে হয়েছে, যেমন আজ হবে এই সুবল মিলন, অনেক কষ্ট করে তবে বধূর কাছে যাবে, একটু মন দিয়ে শুনবেন। তাই আজ প্রাণনাথ যখন চলে যাচ্ছে, আরে রাধারানী বুঝতে পারলেন যে আমার বধূ এসেছে, তাই বিলম্ব না করে তাড়াতাড়ি ছুটতে ছুটতে গিয়ে ওই অট্টালিকার উপরে গিয়ে দাঁড়িয়েছে। সেখানে গিয়ে নয়নে নয়ন দিয়ে দেখছে প্রাণনাথ। মুখে কথা বলা যাবে না, ঘরে আছে হ্যাঁ কৃষ্ণবাদী জটিলা কুটিলা। কৃষ্ণবাদী জটিলা কুটিলা যদি জানতে পারে তাহলে এতটুকু দর্শনও তার হবে না। তাই কি করতেন? মুখে কথা না বলে রাধার সঙ্গে ইশারা করে চলে যেতেন। আজও গেল, সেখানে গিয়ে গোষ্ঠে গিয়ে নানা খেলা খেলছে। নানাবিধ খেলা খেলতে খেলতে হঠাৎ করে কাকে নিয়েছে সঙ্গে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবল, সবাইকে নিয়ে খেলা খেলছে আমার গোবিন্দ। খেলতে খেলতে সুবলের হাত ধরেছে। সুবলের হাত ধরে আমার গোবিন্দ খেলছে কেমন ভাবে? সুবল গো, হরি বল, হরি বল। প্রিয়া সঙ্গে বিপিন আর রঙ্গে আর সুবল গো প্রিয়া সঙ্গে আর বিপিন বিহার রঙ্গে রসময় বিদগত সে রসময় বিদগত সে আরে রসময়
খেলছে, সুবলের হাত ধরে খেলছে মা। খেলা খেলতে খেলতে হঠাৎ করে ওই সুবলের বদন দর্শন করেছে। আর যেই সুবলের বদন একটু নিরিখ করে দর্শন করেছে, অমনি ওই সুবলের বদন দেখে আমার গোবিন্দের রাধার কথা মনে পড়ে গেছে। কেন মা? সুবলকে দেখে রাধার কথা মনে পড়লো কেন? কারণ ওই সুবল আর রাধারানী দুজনে জ্যাঠতো করতো তো ভাই ভাই, দুজনে ভাই বোন। এবার ভাই বোন যত দূরেরই হোক না কেন, কোথাও না কোথাও মুখে একটা মিল থাকবেই। তাই সুবলকে অনেকটা রাধার মতো দেখতে, তাই সুবলের বদনে যেই নয়ন দিয়েছে অমনি আমার গোবিন্দের রাধার কথা মনে পড়ে গেছে। আর যেই রাধার কথা মনে পড়ে গেছে অমনি সুবলের হাত ধরে বলছে, এই সুবল, সুবল রে, আমার এই খেলা আর ভালো লাগছে না, আমার এই সামান্য খেলা আর ভালো লাগছে না, ও ভাই আমাকে একটু রাধার কাছে নিয়ে চল না। সুবল বলছে, তুই কি পাগল হলি? এই অসময়ে আমি রাধা পাবো কোথা থেকে? তুই জানিস না রাধা রানী তাকে কৃষ্ণবাদী জটিলা কুটিলার ঘরে, যেখানে যার অনুমতি বিনা একটা কাক পক্ষী পর্যন্ত বসতে পারে না। আমি কি করে যাব? এই যে সাদের গল্প বাড়ি গিয়ে হবে, আর এত বলে পারছি না। এত করে বলছি, হাতে ধরে পায়ে ধরে, কথা বলো না, কথা বলো না। জানো এখানে এতগুলো মন এক করতে কত কষ্ট হয় মা, কেন বোঝো না তোমরা? ওই গল্প বাড়িতে হবে, সারাদিন হবে, কিন্তু এই গল্প এইখানেই শেষ হবে। অত সুন্দর মধুময় লীলা কথা হচ্ছে, একটু মন দাও না। হরিবাসরে কথা বলা অজান্ত অপরাধী হতে হবে। আমি তো চাইছি না, আমি তো বলছি কেউ অপরাধ জেনে শুনে অপরাধ করো না। অজান্তে অপরাধী হবে, এসেছো কৃপা পেতে, অপরাধের ভাগী হয়ে বাড়ি যেতে হবে। জয় রাধে। তাই বারবার চরণ ধরছি, কেউ কথা বলো না। নিজের মতো এসে বসো, প্রসাদ পাও, আবার বসো, কিন্তু কথা কেউ বলো না। তাই আজ আমার প্রাণ গোবিন্দ সুবলের বদন দেখে বলছি, সুবল, আমার রাধার কথা মনে পড়েছে, তুই আমাকে এক্ষুনি রাধা রানী এনে দে, না হলে আমি প্রাণে বাঁচবো না। তখন সুবল বলছে, ভাই এত সহজে রাধা রানীকে আনা যায় না, বুঝিস না সে কৃষ্ণবাদীর ঘরে থাকে, ওই জটিলা কুটিলার ঘরটা অত সহজ না ভাই। তুই চল, তোর যখন এতই মনে বাসনা হচ্ছে, তাহলে এক কাজ কর, চল আমি তোকে নিয়ে যাচ্ছি। কোথায়? বলি ওই রাধা কুণ্ডের তীরে। এসো, রাধা কুণ্ডের তীরে গিয়ে সীতাব জ্বালা জুড়াবি। হ্যাঁ চল চল। কোথায়? রাধা কুণ্ডের তীরে গিয়ে তিতাব জ্বালা জুড়াবি, দেখবি রাধা কুণ্ড দর্শন করলে তোর হৃদয়ে জ্বালা জুড়িয়ে যাবে। তাই সুবল নিয়ে যাচ্ছে গোবিন্দকে রাধা কুণ্ডের তীরে। নিতাই গৌর হরি বল, হরি বল। রাধে রাধে। হরি বল, হরি বল। রাধে রাধে।
রাধে। তাই আমার গোবিন্দ আজ সুবল সব হাত ধরে নিয়ে যাচ্ছে, চল ভাই এমন একটি জায়গায় তোকে নিয়ে যাব না তো হৃদয়ে ত্রিতাপ জ্বালা জুড়ে যাবে, মানে রাধা নামের জ্বালা জুড়িয়ে যাবে। এখন তো রাধা রানী আনতে পারছি না, তাই সুবল হাত ধরে নিয়ে যাচ্ছে গোবিন্দকে, রাধা নামের জ্বালা জুড়াইবে বলে। কোথায়? রাধা কুণ্ডে তীরে আসি। হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দের হাত ধরে নিয়ে ছুটতে ছুটতে এলেন রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডের তীরে এসে এইবার কানাইকে বলছে, আই কানাই, ওই দেখ শোভা দেখ, রাধা কুণ্ডের শোভা। আর গোবিন্দ দেখে বলছে, আহ মরি মরি, কি অপরূপ শোভা। রাধা কুণ্ড দর্শন করছে গোবিন্দ, দর্শন করে বলছে, কি অপরূপ শোভা। শোভালে এত সুন্দর করে কি সাজালো রাধা কুণ্ড, যেন মনে হচ্ছে স্বয়ং রাধা রানী বিরাজ করছে। আহা, আমার গোবিন্দ ওই রাধা কুণ্ডের শোভা দেখে ভেবেছিল তার হৃদয়ের জ্বালাটা একটু কমবে, কিন্তু তা সকল কিছু দেখে যেন তার জ্বালা আরো বেড়ে যাচ্ছে। তাই কি করেছে, ওই রাধা কুণ্ডের তীরে বালুকার উপরে রাধে 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 লিখেছে গোবিন্দ। লিখে সেই বালুকার উপরে ধুলায় গড়াগড়ি দিয়ে রাধে কৃপা করো বলে নয়নের জলে কাঁদছে। তাহলে দেখুন মা, আমার প্রাণ গোবিন্দ, যার যখনই রাধার কথা মনে পড়তো তখনই রাধা কুণ্ডে গিয়ে রাধা কুণ্ড দর্শন করত, ধুলায় গড়াগড়ি দিয়ে রাধে বলে কেঁদে একটু হলেও জ্বালাটা মিটাতো। কিন্তু আমার রাধা রানী সেই কোথায় থাকে? সে তো থাকে ওই কৃষ্ণবাদী জটিলা কুটিলার ঘরে, যেখানে তার কৃষ্ণ কথা বলিতে মানা। সখীদের ডেকে বলে, দুঃখ করে সখীরে, জানিস সখী, বধূকে আমি ভালোবাসি বলে আমার সকল কিছু মানা। কি মানা? বলে আমার নীলবসন পরিতে মানা। জানিস সখী, ওই যমুনার ঘাটে যেতে মানা, চোখে অঞ্জন পরিতে মানা। ওই গগন পানে কালো মেঘ, কৃষ্ণ কালো, তাই কালো মেঘ পানে চাইতে মানা। সখীরে বল না, এই কৃষ্ণবাদীর ঘরে থেকে বধূকে ভালোবাসা সে যে বড় কঠিন। তবুও এই রাধা রানী যতদিন তার প্রাণ আছে সে কৃষ্ণ ছাড়া আনে জানবে না। রাধা রানী কৃষ্ণ ছাড়া আনে জানে না। তাই আজ নয়নের জলে কাঁদছে। তবে যাই করুক মা, সংসার করুক যাই করুক, তার লক্ষ্যটা ছিল গোবিন্দের চরণ। তিনি সংসারে থাকতেন, তবে সুযোগটা কি খুঁজতেন?
সুযোগটা খুঁজতেন এই সংসারের মধ্যে থেকে কখন সুযোগ হবে আর সেই সুযোগে আমি গোবিন্দ সেবা দিতে যাব। যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা সংসারে থেকে শুধু সুযোগ খুঁজবে যে কখন একটু সুযোগ বার করে তার কাছে যাওয়া যায়। আমার রাধারানী সবসময় সুযোগে থাকতেন। যখনই দেখতো শাশুড়ি ননদী ঘুমিয়ে আছে না হলে কোথায় গিয়েছে, ওই সুযোগটা হাতছাড়া করতো না। ওই সুযোগটা নিয়ে অমনি ঘর থেকে বেরিয়ে যেত, লুকিয়ে লুকিয়ে বনে গিয়ে সুন্দর সুন্দর মালা গাঁথত, সুন্দর সুন্দর চম্পক ফুলের মালা মালা গেঁথে আজও তিনি গেঁথেছে। ঘরের ভেতরে কুঞ্জের ভেতরে গিয়ে সুন্দর করে একটা চম্পক ফুলের মালা গেঁথে সেই মালাটা হাতে করে নিয়ে, আজ মালা তো গাঁথলো মা, তবে মালাটা যখন গাঁথা হলো মালার দিকে তাকিয়ে বলছে বাবা খুব সুন্দর হয়েছে মালাটি, এই মালাটি আমার বধূর গলে খুব ভালো লাগবে। হঠাৎ রাধারানীর মনে পড়লো যে আমি তো কৃষ্ণবাদীর ঘরে থাকি, আমার তো মন চাইলেই আমি বধূ সেবা দিতে যেতে পারবো না, তাহলে এই মালা আমি আমার বধূকে পরাবো কি করে? তাই বড় দুঃখ নিয়ে ঘরের ভেতরে বসে আছে। হঠাৎ তার মনে একটি কথা এলো, তবে আমার মনের বিশ্বাস সত্যই যদি আমি গোবিন্দকে এক মুহূর্তের জন্য তাকে ভালোবেসে থাকি তাহলে কোনো না কোনো ভাবে আমার বধূর গলায় এই মালা আমি পরাবই পরাবো। কারণ ভগবানকে ভালোবাসতে গেলে আগে চাই তার প্রতি বিশ্বাস। ভগবানের প্রতি যদি বিশ্বাসী না থাকে তাহলে তাকে সেবা দিয়ে কি লাভ? তাহলে তো মনে হবে একটা পাথরের মূর্তির সামনে সেবা দিয়েছি, তাই না? পাথরের মূর্তি কথা বলতে পারে না, সেবা করতে পারে না, সে তো একটা পাথরের মূর্তি, সে তো একটা চিত্রপট ছবি। আগে বিশ্বাস করতে হবে এই যে সামনে আমার রাধা গোবিন্দ, আগে বিশ্বাস করো যেটা কোনো চিত্রপট, এটা কোনো ছবি নয়, স্বয়ং রাধা গোবিন্দ আমার বিরাজ করছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মালাটা হাতে করে নিয়ে বহির দরজায় গিয়ে দাঁড়িয়েছে। ভাবছে আমি হতভাগী হতেই পারি, কিন্তু আমার মতো হতভাগী তো বৃন্দাবনের সবাই নয়, কেউ তো আসবে, তার হাতে মালাটা দিয়ে বলবো যে এই মালাটা আমার বধূর গলায় পরিয়ে দে। আর দেখতে দেখতে ছুটে এলো কে মা, বদনে তার রাধা নাম, রাধে রাধে বলতে বলতে যাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখছে ও মায় তো আর কেউ নয়, আমারই সখী তুলসী দেবী বৃন্দাবতী। তুলসীকে দেখে অমনি তুলসীকে ডাক দিয়েছে, তুলসী ও তুলসী। রাধারানী ডাকছে। রাধারানীর ডাক শুনে রাধারানী ছুটতে ছুটতে তুলসী এসে বলছে জয় রাধে, জয় রাধে। বাবা বাবা, আজকে রাধারানী ডেকেছে, তাহলে আমার দিনটা ভালোই যাবে। বল রাধে ডাকলি কেন? তখন ওই রাধারানী মালাটা বার করেছে। মালাটা বাহির করে ওই মালাটা তুলসীর হাতে তুলে দিয়ে বলছে তুলসী এই দেখ, আমি আমার বধূর লাগি সুন্দর করে একটা মালা গেঁথেছি, তবে কি জানিস সখী, আমার ভাগ্য তো ভালো নয়, মন চাইলে বধূ সেবা দিতে যেতে পারি না। তোদের তো অনেক ভাগ্য, তোরা প্রতিদিন গোবিন্দ সেবায় যাস, তাই দেখ না আমি আমার বধূর জন্য একটা মালা গেঁথেছি, এই মালাটা তুই আমার হয়ে আমার বধূর গলায় একটু পরিয়ে দিবি সখী। আমি তো যেতে পারবো না, তুই একটু নিয়ে জানো সখী, আমার বধূর গলায় পরিয়ে দিবি। আর কি করবি জানিস, এই দেখ কর্পূর তাম্বুল বটিকা মিশ্রিত করেছি, এইটা গিয়ে আমার বধূর বদনে দিবি। আর কি করবি জানিস, ওই তোর হাত দুটি দিয়ে আমার বধূর চরণটা একটু সেবা করবি, আমার বধূর চরণটা একটু চেপে দিবি। সারাদিন মনে মনে ঘুরে আমার বধূর চরণে অনেক ব্যথা পায়, আমি তো যেতে পারছি না, তাই তোর হাত দিয়ে আমার বধূর চরণটা একটু সেবা করে দিবি। তুই যখন সেবা করবি না, আমি ঘরে বসে মনে করব তোর ওই হাত দিয়ে আমি হতভাগিনী রাধারানী নিজের হাতে গোবিন্দ সেবা করছি।
বললো রাধা রানীকে বলছে, রাধে এ তো বড় আনন্দের কথা, তোর গাতা মালা পরাবো বধুর গলে, তাতে তুই কাঁদছিস কেন? দে দে আমার হাতে মালাটা তুলে দে। অমনি রাধা রানী কি করলেন, মালাটা নিয়ে তুলসীর হাতে দিলেন। তবে বলছে, দেখ তুলসী, যাচ্ছিস যা, তবে মালাটা পরাবি বধুর গলে, নাম বলবি না আমার নাম বলবি না যে আমি পাঠিয়েছি। বলছে কেন? আরে তুই গেলে তো বধূ আমায় ভালোবাসলি, তোর কাছে আমার কথা জিজ্ঞাসা করবে, তুই এসে আমায় বলবি, আমার তাহলে একটু ভালো লাগবে না? তাই বললো ঠিক আছে। এইবার ওই মালা নিয়ে রাধা রানীকে প্রণাম করে তুলসী চলে যাচ্ছে। কিন্তু যখনই এক পা দুপা গেছে অমনি ভুলে গেছে। ওই যে রাধা রানী বললো আমার নাম বলবি না, ভুলে গেছে। কিছু দূর যেতে না যেতে গিয়ে রাধে 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 বলতে বলতে যাচ্ছে। হ্যাঁ, তাই সবাই রাধা রানীর নাম করছে তুলসী, আমরাও করব সবাই মিলে হরি বল হরি বল। জয় রাধে রাধে বলে দুটি বাবু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুরী বৃন্দাবনে, চলো যাই মধুরী বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। জয় রাধে রাধে বলে দুটি বাবু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে হরি বল। রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। শ্যাম রাধে শ্যাম। তাই এমন ভাবে তুলসী চলে যাচ্ছে, হঠাৎ রাধা রানী শুনতে পেয়েছে যে তুলসী তো আমার নামে বলছে। অমনি ডাক দিয়ে যায়, তুলসী এই আমার কাছে আয়। তুলসী বলছে কি হলো রাধে, ডাকলি কেন? বলছে ডাকলাম কেন বুঝলি না? বলি তোকে যে বললাম যে তুই আমার নাম বলবি না, সেই আমার নাম বলতে বলতে কেন যাচ্ছিস? তুলসী বলছে কি করবো বল রাধে, তোর নাম এত মধুর যে না করে থাকতেই পারি না, তোর নাম বড় মধুর রাধে, তাই তো বলে ফেলি। আচ্ছা তাই নাকি? তবে তুলসী বলছে জানিস রাধে, আজ না তোর থেকেও আমার বেশি আনন্দ হচ্ছে। রাধারানী বলছে এটা কি করে সম্ভব? বলি বধূ আমার বধূকে ভালোবাসি আমি, তাহলে আমার থেকে তোর আনন্দ কি করে বেশি হয়? বলে কি করে বেশি হয় তোকে আমি বুঝিয়ে দিচ্ছি, শোন। কথাটি মন দেবে মা। কি? তুলসী বলছে শোন রাধে, এই যে তোর গাতা মালা যখনই গিয়ে আমি বধূর গলায় পরাবো অমনি তো বধূর তোর কথা মনে পড়বে, আর যেই তোর কথা মনে পড়বে অমনি বধূ বলবে আমাকে রাধার কাছে নিয়ে চলো, তখনই আমি প্রাণনাথকে তোর কাছে নিয়ে আসবো। আর নিয়ে আসবে কি হবে ও রাধে? তুলসী বলছে বধূকে এনে যদি তোর সঙ্গে মিলিয়ে দি রাধে, তাহলে তুই কি পাবি আর আমি কি পাবো? হ্যাঁ ও রাধে, তুই একজন পাবি আমি দুইজন পাবো। হরি বল হরি বল। দুইজন পাবো, একজন পাবি আমি দুইজন পাবো। বলি রাধা পাবো আমার গোবিন্দ পাবো, যুগল চরণে হিয়ায় ধরবো। বলে চরণ হিয়ায় ধরবো, তুই একজন পাবি আমি দুইজন পাবো। একজন পাবি আমি দুইজন পাবো। কত সুন্দর দেখেছেন? তুলসী বলছে রাধে বধূকে এনে মিলিয়ে দিলে তুই তো শুধু রাধে কৃষ্ণ পাবি, আর আমি কৃষ্ণ পাবো আবার রাধাও পাবো, তাহলে তোর থেকে আমার আনন্দ বেশি হলো না? তখন রাধারানী বলছে হ্যাঁ আমার থেকে আনন্দ তোরই বেশি। তবে তাই যদি হয়, রাধারানী বলছে তাহলে আমার একটা বাসনা তুই পূর্ণ কর। রাধারানী বলছে বাসনা পূর্ণ কর তুলসী। তুলসী বলছে আমি কি বাসনা পূর্ণ করব, তুই তো গোবিন্দের বামেই থাকিস, তুই আমায় কৃপা কর। বলে না না না, আজ তোর কৃপা আমার প্রয়োজন। তাই তুলসীকে কি বলছে? রাধারানী হাত দুটি বাড়িয়ে দিয়ে বলছে আই তুলসী তোকে জড়াইয়ে ধরি। হরি বল হরি বল। জড়ায়ে ধরি, আই তুলসী জড়ায়ে
রাধারানী বলছে তুই হলি শ্রীকৃষ্ণ প্রেয়সী তুলসী, তোকে ধরলেই আমি পাবো হরি। আই তুলসী তোকে জড়াইয়ে ধরি, হরি বল, হরি বল, পাবো হরি। আই তুলসী জড়ায় ধরি, আরে তোকে ধরিলে পাবো হরি। আই তুলসী জড়ায় ধরি। তাহলে লক্ষ্য করুন কথাটি মা, যিনি কিনা রাধারানী গোবিন্দের বামে থাকে, সে পাশে থেকেও তুলসীকে বলছে আয় না তোকে একটু জড়িয়ে ধরি, কারণ তোকে জড়িয়ে ধরলে তাড়াতাড়ি পাবো আমার হরি। হ্যাঁ, তখন বলছি সেটা কি করে হয়? বলি কি করে হয়? ওমা, ভগবানের এই যে তুলসী মহারানী, সে কে? শ্রীকৃষ্ণ প্রেয়সী, শ্রীকৃষ্ণের প্রিয় সখী। সেটা কিন্তু আমার মানে আপনাদের চাইতে ভালো আমরাও জানি না, এটা কিন্তু মানতে হবে। এই দিকে কীর্তনে আসলে এত ভালো লাগে যে তুলসী মহারানীকে কোথায় রেখেছো মা, এত সুন্দর মন্দির করে তাকে এত সুন্দর করে রেখেছো যে আমাদেরও নয়ন ভরে দেখতে হয়। হ্যাঁ, না না না, এই সত্যি কথা। এই রকম কিন্তু আমরা কোথাও দেখতে পাই না, কারণ তুলসী কৃপা না হলে গোবিন্দ কৃপা হয় না। তুলসী কৃপা না হলে রাধা কৃপা হবে না, রাধা কৃপা না হলে গোবিন্দ কৃপা হবে না। আর সেই আসল জায়গাটাই তোমরা ধরেছো, সেটা হলো তুলসী মহারানী। প্রত্যেক ঘরে ঘরে যাই আর দেখি আর কিছু থাকবা না, তা ঘরে ঘরে ওই তুলসী বেদি একেবারে মানে নিজের ঘরের থেকে উপরে তুলসী মহারানী আছে, যেটা রাখা প্রয়োজন। হ্যাঁ, তাই বলে তো ভগবান হচ্ছে কাঙালের হরিমা, কাঙালের হরি। বড় বড় 5 তলা 10 তলা বাড়িতে যাব, সেখানে যাই যখন, কখনো যদি অনুষ্ঠানে যায়, যদি থাকতে দেয় মা, দেখা যায় সব আছে, দামি দামি সব আছে, কিন্তু ভগবানের কোনো জায়গা নেই। ভগবানের জায়গা কোথায় জানো? কোথায় বলো তো? ওই সিঁড়ি দিয়ে নামতে সিঁড়ির কোণে, আর না হলে সিঁড়ির নিচে, আর না হলে আলমারির কোণায়। আর কোন কোন বাড়িতে তো ধূপ সন্ধ্যাও করে না, কোন বাড়িতে ভগবান বলে কেউ নেই। হ্যাঁ, ওই শেষের দিনে দেখা যাবে, কিন্তু তারা বোঝে না ওই 10 তলা থাকি আর 20 তলায় থাকি না কেন, শেষের দিনে ওই কাঙালের ঘর থেকে তুলসী এনে আর খোল করতাল বাজাতে বাজাতে হরি বল বলতে বলতে যেতে হয়। কিন্তু কাঙালের ঘরে, কাঙালের ঘরে যার কিচ্ছু নেই, কিছু থাকবা না থাক, ঘরের কোণে খুঁটি পুঁতেও হলেও ভগবানের বিগ্রহটা আমরা দেখতে পাই, ভগবানকে রাখা হয়েছে। যেমন এদিকে দেখা যায়, এই যে এত সুন্দর করে আপনারা রেখেছেন, তুলসী কৃপা তো অবশ্যই হয়েছে। তুলসী কৃপা হলে রাধা গোবিন্দের কৃপা অনায়াসে হয়। এই জায়গাটি দেখুন যে তুলসীর কথা আমরা কেন বললাম। এই যে ভগবানের সামনে আমরা কত ভালো ভালো দামি দামি প্রসাদ দিই, কিন্তু তার উপরে যদি একটা তুলসীর পাতা না দিই, তাহলে সেটা গোবিন্দের সেবায় লাগাতে পারবে? পারবে কেউ? ভগবান তুলসী ছাড়া কিচ্ছু গ্রহণ করেন। তাহলে কেন বললাম কথাটি? তাহলে আগে একটু দেখি কারা তুলসী মালা পড়েছেন, একটু হাত তুলে তো দেখি। আমি জানি এখানে অধিকাংশই হবে, কিন্তু যারা পড়েননি দেরি করবেন, অতি শীঘ্রই পড়ে ফেলবেন, কারণ যত তাড়াতাড়ি পড়বেন ততই মঙ্গল। নালে চোখ বন্ধের পরে পড়বো ঠিকই, দেখতে পারবো না। হ্যাঁ, তাহলে কেন বললাম কথাটি? যেমন এই ভগবানের সামনে প্রসাদ দিলে তার উপরে একটা তুলসী পাতা না দিলে সেটা যেমন গোবিন্দ সেবায় লাগে না, তেমন এই দেহটা শুধু সংসারের জন্য না, এই দেহটা একটা কৃষ্ণ ভজিবার দেহ, কৃষ্ণ ভজিবার দেহ। তাহলে এই দেহে যদি তুলসী না থাকে, তাহলে শেষের দিনে এই দেহ কিন্তু গোবিন্দ সেবায় লাগানো যাবে না। যতই যাই করি না কেন, তুলসী বিহীন গোবিন্দ সেবায় লাগা যাবে না, তাই না মা? তাই তুলসীর মালা আমাদের পড়তেই হবে। তুলসীর মালা বিহীন গোবিন্দের সামনে যখনই সেবা দেবে, সে কিন্তু তোমার দিকে তাকাবে, আর এই গলা শূন্য দেখলে তার কিন্তু বড় কষ্ট হয়, তার বড় কষ্ট হয়, তাই না মা? যেমন মনে করুন, তার থেকেও বড় কথা, আমরা যে এ জগতে বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছি আমরা হিন্দু, আমরা সনাতনী, আমরা গোবিন্দ চরণের দাস। তাহলে আমরা যে হিন্দু, আমরা যে সনাতনী, গোবিন্দ চরণের দাস, তার প্রমাণটা কোথায় মা?
এই দেহের মধ্যে তো প্রমাণ চাই, নাহলে কি করে বুঝবি যে আমরা হিন্দু? হ্যাঁ, দেখবেন যারা ডাক্তার তাদের পোশাকে বলবে, যারা নার্স তাদের পোশাকে বলবে, যে যে ধর্মে তার তার পোশাকে বলে দেবে সে কি। কিন্তু আমরা যে সনাতন, এই যে আমার মায়েরা বিবাহ হয়েছে কি পরে আছে, শাঁখা সিঁদুর, এ দেখলেই বলে দেবে আমার মায়েরা বিবাহিত। তাহলে আমরা যে গোবিন্দ চরণের দাস, তার প্রমাণটা আমাদের কোথায়? হ্যাঁ, সেই প্রমাণটাও তো রাখতে হবে। হ্যাঁ, তার মালা হচ্ছে তুলসীর মালা প্রমাণ, কিন্তু আমরা না রাখলে কি করে হবে? তবে একটা দৃষ্টান্ত দিয়ে বলছি, মনে করুন ওই যে লক্ষ্য করে দেখবেন কলকাতার দিকে বেশি দেখা যায় বড় বড় গাভী, মানে গরু, গাভী মাতারা ঘুরে বেড়ায়। জয় রাধে। গাভী মাতারা ঘুরে বেড়ায় পথে পথে, কিন্তু তাদের গলায় কোনো দড়ি নেই, দড়ি বাঁধা নেই। তাদের খাবারও ঠিক নেই, শোয়ারও ঠিক নেই, জায়গারও ঠিক নেই, যেখানে থাকে সেখানেই ঘুরে বেড়ায়, তাদের কোনো মালিক নেই। তাহলে তাদের গতিটা দেখুন, মালিকবিহীন কত কষ্ট। কিন্তু যাদের নিজস্ব গরু আছে তারা কি করে, কত ভালোবাসে গাভীকে, গলায় আবার একটা দড়ি বেঁধে দেয়, আবার সকাল হলে মাঠে গিয়ে খুঁটি পুঁতে রেখে আসে সেই গরুটা কি করে, সারাদিন ঘাস সেবা করে। এবার অনেক সময় দেখবেন ওই সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, দুপুর পেরিয়ে অনেক সময় সন্ধ্যাও হয়ে যায়, তাই না? গাভীটা আনা হয় না, কিন্তু ওই গাভী কিন্তু ছটফট করে না যে আমাকে এখনো নিতে এলো না কেন। ছটফট করে না কেন জানেন? কারণ ওই গাভীটাও জানে যে আমার গলায় দড়ি বাঁধা আছে, জায়গা মতো খুঁটি পোঁতা আছে। যতই ওই সকাল পেরিয়ে দুপুর হোক আর দুপুর পেরিয়ে সন্ধ্যা হোক না কেন, সময় মতো আমার নিজের মালিক এসে আমাকে আপন ঘরে নিয়ে যাবে। হরি বল। তদ্রূপ আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে আর চিন্তা করতে হবে না। এখন ভবের জ্বালা একটাই, এসে পড়েছি, এখন যাব কি করে? হরি বল, হরি বল। তাহলে যখন চলে যাব তখন সবার কিন্তু দুটো দুয়ার খুলবে, একটা হলো ভগবানের দুয়ার, আর একটা জমের দুয়ার। তাহলে আমরা কি কেউ চাইবো জমের দুয়ারে যাই? চাইবে না তো। তাহলে শুনেছি মৃত্যুর পরে জমের দূত আসে নিতে। তাহলে যখন মৃত্যু হবে জমের দূত আসবে নিতে। যদি তোমার গলায় তুলসীর মালা দেখে, কপালে তিলক চন্দন দেখে, তাহলে কি করবে? ওই জমের দূত তো দূরের কথা, স্বয়ং জম তোমাকে ছবে না। কিন্তু এই কথাগুলো কিন্তু যুক্তির সঙ্গে কাটালে হবে না। এই কথা হলো সম্পূর্ণ ভক্তি। ভক্তি ভরে তাকে ভালোবাসলে তাকে বিশ্বাস করবই। যে গলায় তুলসীর মালা থাকলে জমের দুয়ারে যেতে হবে না। জম যখন দেখবে তার গলায় তুলসীর মালা, তখন সে নিজে বলবে ইনি তো স্বয়ং শ্রী হরির ভক্ত। তার তো জম লোক না, তার যেতে হবে ভগবানের কাছে। তাই ভগবান নিজে আসবে তাকে নিতে, আপন মনোরথে করে নতুন কলেবরে রাধা নামের ধ্বজা উড়িয়ে সেই ভক্তকে নিয়ে যাবে গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন। তাই তো মা শেষের দিনে আর কোনো সাজ সাজিবা না সাজি ওই তুলসীর মালা তিলক চন্দন দিয়ে সাজায়, যাতে জমের দূত এসে তাকে ছুতে না পারে। হরি বল, হরি বল। হ্যাঁ, আরো লক্ষ্য করে দেখবেন এই তুলসীর মালার অনেক অনেক দৃষ্টান্ত আছে মা। যেমন দামি দামি অলংকার পরে ঘুরে বেড়াচ্ছে পথে পথে। এ জগতে অলংকার দামি দামি পরে ঘুরে বেড়ালে এ জগতের চোর তোমার পিছু ছাড়বে না। হ্যাঁ, কিন্তু তুলসীর মালা পরে যদি তুমি পথে পথে ঘুরতে পারো তাহলে ওই কৃষ্ণচোর কোনোদিন তোমার সঙ্গ হারা হবে না। হরি বল, হরি বল। তাই না? তাই রাধারানী সেই কৃষ্ণ কৃপা পেতে পাওয়ার জন্য কি করেছে মা? পাওয়ার জন্য কি করলেন? তাকে জড়ায় ধরলেন। তাই সকলের চরণে নিবেদন, সকলে কিন্তু তুলসীর মালা পরবেন। শুধু মুখের কথা বললে হবে না। হ্যাঁ, মুখের কথা বললে হবে না। হ্যাঁ পড়বো, পড়তে হবে। ছোট করে না পারবেন, বড় করে পড়বেন, দরকার হয় ভেতরে থাকবে, কিন্তু মালাটা পরবেন। কারণ মালাবিহীন গলা আমার ভগবান বড় কষ্ট পায় মা। তাই সকলের চরণে নিবেদন। সেই তো শেষের দিনে পড়তে হবে, মালা পড়তে হবে, তুলসী তলায় শুতে হবে, তুলসী নয়নে নিতে হবে। তাহলে আগে থেকে কেন নয়? সেদিন প্রকৃত সাজে সাজবে তুমি, কিন্তু দেখার ভাগ্য তোমার হবে না।
যে আসলে প্রকৃত সাজে সেজে আমায় কেমন লাগছে। তাই আগে থেকে পরে নিজেও খুশি হও, ভগবানকেও খুশি করো। এটাই হরি বল, হরি বল। তাই তুলসীকে রাধারানী যদি জড়িয়ে ধরে তাহলে সেই তুলসীকে আমরা কোথায় রাখবো? বলি কোথায় জানো? বলি তুলসী রে, তুলসী রে, হরি বল, হরি বল। তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী শরণে মিলে গোবিন্দ চরণ মেলে। তাই তুলসী রে, তুলসী রে, হরি বল, হরি বল। তুলসী রে, তুলসী রে, তুলসী শরণ মিলে গোবিন্দের চরণ মেলে। তুলসী রে, তুলসী রে। তাই তুলসীকে সদা সর্বদা মাথায় করে রাখতে হবে, যেটা তোমরা করে রেখেছো। হরি বল, হরি বল। তাই আজ তুলসী বিলম্ব না করে রাধারানীকে প্রণাম করে বলল, রাধে এবার আমাকে করুণা কর, এবার আমি আসি। এই বলে রাধারানীকে প্রণাম করে তুলসী দেবী গোবিন্দের কাছে যাচ্ছে। ওই রাধার গাথা মালা নিয়ে গোবিন্দকে পরাবে বলে। কেমন ভাবে? বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মেলে। বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মেলে। দেবী হেন কালে আসি আসি খানে চম্পকের মালা করে করি করি। হরি বল, হরি বল। মালা করে করি করি। চম্পকের মালা করে বলি হরি কর এলো রে, কারি করে রে। করে লোরে চম্পক ফুলের মালা ধোয়ে হরি কর এলো রে। চম্পক ফুলের মালা ওকে জয় রাধে শ্রী রাধে বলে। হরি বল, হরি বল। আরে চম্পক ফুলের মালা ওই লইয়ে। জয় রাধে শ্রী রাধে বলে বলি চম্পক ফুলের মালা লইয়ে। জয় রাধে শ্রী রাধে বলে আরে চম্পক ফুলের মালা লইয়ে। হরি এলো রে তাই জয় রাধে, জয় রাধে বলতে বলতে মালা নিয়ে চলে যাচ্ছে। এইবারে গেল, পৌঁছালো কোথায় মা? গিয়ে পৌঁছালো একেবারে ওই রাধা কুণ্ডের তীরে। আর সেখানে গিয়ে কি দেখছে মা? দেখছে সুবলের কাঁধে মাথা দিয়ে আমার গোবিন্দ কাঁদছে, রাধে রাধে বলে। আহা, রাধে কৃপা করো, কৃপা করো বলে কাঁদছে। এইবার তুলসী মনে মনে ভাবছে যে এখানে ভক্তও আছে, এখানে ভগবানও আছে, তাহলে এখন আমি এই মালা কাকে পরাবো? এই কথাই বলে না মা, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। যে জনা কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। হ্যাঁ, তা চাতুরালি বুদ্ধি করবে, ভাবছি একটু চাতুরালি বুদ্ধি করে দেখি কি হয়। তাই কি করলেন মা? ওই মালাটা মনে মনে ভাবছি এই মালা আমি আজ গোবিন্দের গলায় পরাবো। এই মালা আমি দিয়ে যাব সুবলের কোলে। আর সুবল যখন পাবে দেখলেই বুঝতে পারবে তো আমার নয়, দিদির গাথা মালা। দিদি মানে রাধারানী, রাধারানীর গাথা মালা। তাহলে ওই মালা যদি আমি না পরিয়ে সুবল যদি গোবিন্দের গলায় পরিয়ে দেয়, তাহলে ওই সুবল মনে করবে কি যে স্বয়ং গোবিন্দ মনে করবে স্বয়ং রাধারানী এসে আমাকে মালা পরিয়েছে। তাহলে তার রাধা নামের জ্বালাটা আরো বেড়ে যাবে। আর যত বাড়বে তত তাড়াতাড়ি আমরা যুগল চরণ দেখতে পাবো। তাই কি করলেন? ওই মালা না পরিয়ে কি করলেন? দূর থেকে ছুড়ে দিলেন কাকে? ওগো সুবলের সমর্পিল তোহে কৃষ্ণ গলে দিল, সমর্পিল হে কৃষ্ণের গলে দিল। বলের সমর্পিল দেহ কৃষ্ণের গলে দিল। হায় 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 হায়, মালা যেই ধরেছে মা সুবলের কোলে, সুবল দেখছো মা মালা এলো কোথা থেকে? তুলসী দেবী মালা দিয়েই চলে গেছে মা। আর যেই মালা পেয়েছে সুবল, সুবল বলছে এই মালা তো আমার নয়, এ তো আমার দিদির গাথা মালা। হ্যাঁ, তাহলে এটা আমার জন্য নয়, এটা আমার জীবন কানাইয়ের জন্য। যাই আমার কানাইকে পরিয়ে দিয়ে আসি। এই বলে সে তো ভালোর জন্য যে মালা পেলে হয়তো আমার কানাইয়ের আর একটু ভালো লাগবে। মালা গিয়ে একেবারে সুবল কি করেছে? আয় কানাই আয়, পরিয়ে দিয়েছে কানাই। আর যেই পরিয়ে দিয়েছে মা, এতক্ষণ তো কোন রকমে ছিল, ওই মালা পরে রাধা নামের জ্বালা গোবিন্দের আরো বেড়ে গেছে। এইবার কি করবে? উদ্দীপন রাধা মাধুরী ধুরি, হরি বল, হরি বল। রাধার মাধুরী মাধুরী। আর
কানাই, আহারে সুবলে কি করলি তুই? বলি এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, এই মালা পরিয়ে তুই আমার জ্বালাটা বাড়িয়ে দিয়েছিস ভাই, এখন আমি কি করব? অমনি ওই রাধা কুণ্ডে উঠে ছুটতে লেগেছে মা, তার নয়ন দুটো সূর্যের মতো লাল হয়ে গেছে, আর ছুটতে লেগেছে কেমন প্রেমে বেগে ধায়, বেগে ধায়, অরুণ নয়নে চায়, নয়নে চায়, অবয়ব সহিল সর্বয়ঙ্গ, ধরিয়া সুবল কহে, মূর্ছিতা হইয়া পড়ে, চিয়াইল দাস গোবিন্দ, হরি বল, হরি বল। প্রেমে উদিত ভেগে ধায়, অরুণ নয়নে চায়, অবশ্য হইল সর্বয়ঙ্গ। সূর্যের মতো লাল হয়ে গেছে গোবিন্দের নয়ন দুটি, আর রাধা কুণ্ডে ছুটতে লেগেছে, আর থরথর করে দেহটা কাঁপছে, রাধে রাধে বলতে বলতে সুবলের কোলে ঢলে পড়েছে। সুবলের কোলে ঢলে যেন অজ্ঞান হয়ে গেছে, অচৈতন্য হয়ে গেছে আমার গোবিন্দ। আর সুবল বলছে কানাই, ও কানাই তোর কি হলো ভাই, কথা বল, সারা দে ভাই। বলি তোর কি হলো? বলি ভাই তোর কি মনে নেই তুই আমাদের জন্য কি কি করেছিস? কি করেছিস ভাই? ওই বনদা বনলে আর বিশ্ব জলে দান দান দিলে তুমি, দান দান দিলে তুমি, সে ধার সুদিব কেবল বলিবি, তাহাই করিব আমি, তাহাই করিব আমি। ভাই রে, ওই বনে যখন আগুন লেগেছিল তুই তো আমাদের প্রাণ বাঁচিয়েছিলি, ওই জলে যখন বিষ ছিল ওই বিষ জলে আমরা সবাই মারা গিয়েছিলাম ভাই, তুই তো আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। ও কানাই কথা বল, কথা বল কানাই, সারা দে, তুই যদি এমন করিস আমাদের কি ভালো লাগে ভাই? আজ সুবল ভয় পেয়ে গেছে, কানাই রে আমাদের কিছু হলে তুই তো আছিস আমাদের বাঁচানোর জন্য, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা বাঁচবো কি নিয়ে? ও কানাই কথা বল, কথা বল, সারা দে। তাই কথা বল চাচ্ছে কেমন, ওগো রসিক না গরো বিরহে কাতর পড়িল ধরণী ফলে, আরে রসিকতা বড় বিরহে কাতর পড়িলা ধরণী তলে। আজ মরম জানিয়া আজ ব্যথিত হইয়া সুবল করিল কোলে, আরে মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে। তাড়াতাড়ি করে সবে জেনে সুবল তাড়াতাড়ি কানাইকে কোলে নিয়েছে। আমার কানাই যে পড়ে যাচ্ছে, আর সুবল কানাইয়ের বদনের দিকে তাকিয়ে বলছে, বল না কানাই ও তোর কি হয়েছে? ওরে বল না কানাই তোর কি হয়েছে? একবার বলো না কানাই কি তো হয়েছে? বলি এখন কেন তো বল না কানাই ও তোর কি হয়েছে? এখন কেন তুই এমন হলি? বল না কানাই তোর কি ওরে হয়েছে? এখন কেন তুই এমন হলি? নিতাই গৌর হরি বল, হরি বল। এখন কেন তুই এমন হলি? ওরে বল না কানাই কি হয়েছে? এখন কেন তুই এমন হলি? আজ বল না কানাই তোর কি হয়েছে? কানাই, কানাই, কানাই কি হলো কানাই? কথা বল, সারাদিন
ওমা ভগবান আর সাড়া দিচ্ছে না, অচৈতন্য হয়ে পড়ে আছে। সখাদের কি ভালো লাগে? সুবল ভয় পেয়ে গেছে। কি হয়েছে একবার কথা বল, তুই যা বলবি আমি তাই করে দেব, শুধু কথা বল সারাদিন। কোনো কথা দিচ্ছি বলছে না, উত্তর দিচ্ছে না। তাই কি করেছে মা, সুবল ভয়ে চিৎকার করে শুধু কানাই কানাই বলে কাঁদছে। ওমা তাহলে এত সখা থাকতে, ভগবানের তো অনেক সখা, তাহলে এত সখা থাকতে সুবলকেই কেন সব সময় সঙ্গে আনে? সুবলকেই কেন মনের কথাগুলো সব জানায়? কেন জানো? কারণ এই সুবল সখা হলো কৃষ্ণের মরমী সখা। সুবল মরমী কাকে বলে? যাকে মনের গোপন কথা সব খুলে বলে দেওয়া যায়, সে হলো মরমী। আর ভগবানের মরমী হয়েছে সুবল। এ কি অল্প ভাগ্যের কথা মা? তার জন্য কিন্তু তাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক বড় ত্যাগ করতে হয়েছে। তাহলে সে মরমী সখা সুবল কি করে হলো আমাদের একটু জানতে হবে। কারণ ভক্তের কথা না শুনলে আমরা সেই পথে অগ্রসর হতে পারবো না। কারণ ভক্ত তো আমরা হতে পারিনি না। কিন্তু দেখো এই সুবল কে ছিল? মাত্র 12 বছর বয়স। ত্রেতা যুগে বিভীষণের একমাত্র পুত্র, যার নাম হলো তরণী সেন। এই তরণী ছিল, এই তরণী হয়েছিল ভগবানের কৃপা পেয়ে দাপর যুগে কৃষ্ণের মরমী সখা সুবল, আর কলি যুগে চৈতন্য মহাপ্রভুর সখাকে ভক্তকে হয়েছিল গৌরী দাস। তাহলে কি করে হলো মরমী সখা বলি তবে শোনো। তার জন্য একটু যেতে হবে ত্রেতা যুগে। ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, মাতা সীতাকে হরণ করে নিয়েছে রাবণ। যুদ্ধ চলছে রাম আর রাবণের। আর যখন যুদ্ধ চলছে, যুদ্ধ করতে করতে আজ রাক্ষস কুলে, রাবণ কুলে কেউ আর বেঁচে নেই যে তাকে যুদ্ধে পাঠাবে। একটু মন দেবে, কথা নয়। আর কেউ বেঁচে নেই যে তাকে যুদ্ধে পাঠাবে। রাবণ গালে হাত দিয়ে বসে চিন্তা করছে, আজ আমি কি করব? আজ যুদ্ধের দিন, কে যাবে যুদ্ধে? তখন ওই ছোট্ট তরুণী 12 বছর বয়স, তারই ভাইয়ের পুত্র ছুটতে ছুটতে এসে বলছে, জেঠুমণি, ও জেঠুমণি, কি হয়েছে তোমার? এরকম গালে হাত দিয়ে বসে কি চিন্তা করছো? ছোট্ট বালক তো কিছুই বোঝে না। কি ভাবছো বলো তো আমাকে একটু। তখন রাবণ বলছে, দেখ তুই বুঝবি না, যা ঘরে যা। বলো না, বলো না কি হয়েছে, একটু বলো না, একটু শুনি। এখন ছোট্ট শিশু তো বাহানা ধরেছে, বলো বলো কি হয়েছে, কি হয়েছে একটু বলো। তখন দেখছে ওই শুনছে না বলে বলছে, তবে শোন।